প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূচক ও লগারিদমের 4.2 এর ম্যাথ তোমাদের স্বাগতম। আজকে আমরা টাইপ 2 এর কিছু ম্যাথ করব। দেখাও যে 3 log 10 base 2 প্লাস log 10 base 5 ইকুয়াল log 10 base 40, এটা আমাদের প্রমাণ করতে হবে। চলো শুরু করা যাক। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি 3 log 10 base 2 plus log 10 base 5। তাহলে এখানে কি করা যায়, log 10 base 2 এই সংখ্যাটা আমরা পাওয়ার হিসেবে নিয়ে যাব। log এর নিয়মে নেওয়াই যায়, কারণ একটা সূত্র তোমরা দেখেই আসছো, log a base m to the power n, এটা হয় n log a base m, অর্থাৎ এইখান থেকে এটা নিয়ে আসছি আমরা, প্লাস log 10 base 5। তাহলে log 10 base 2 এর উপর কিউব করলে হয় 8 প্লাস log 10 base 5। এখানে যদি আমরা log কমন নেই, তাহলে যদি যোগ থাকে, আমরা log এর বা সূচকের সূত্র অনুসারে আমরা কি জানি, যোগ থাকলে কি করতে হয়, গুণ করতে হয় 8 × 5। তাহলে এখান থেকে লেখা যায় log 10 base 5 কত, 40। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাইতে বলছে তাহলে এটা আমাদের লিখতে হবে শুট। দেখো টাইপ 2 এর আরেকটা ম্যাথ করি আমরা। দেখাও যে 5 log 10 base 5 minus log 10 base 25 equal log 10 base 125। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখি। তাহলে এখানে লেখা যায় কি 5 প্রশ্নটাই লিখে গিয়ে log 10 base 5 minus log 10 base 25। তাহলে log 10 base 5 to the power 5 minus log 10 base যদি 5 এর উপর স্কয়ার করি তাহলে কি হয়, 25 হয়। এখানে একটা কাজ করব আমরা, যে log যদি আমরা কমন নেই, তাহলে আমরা সূচকের নেমে মাইনাস থাকলে কি করতে হয়, আমাদের আমরা জানি যে ভাগ করতে হয়, অর্থাৎ 5 পাওয়ার 5 ডিভাইড বাই 5 পাওয়ার স্কয়ার। তাহলে এখানে কি নেওয়া যায়, log 10 বেস 5 নিলাম, সূচকের নামে দেখো এই পাওয়ারটা যদি উঠে যায় আর যদি ভাগ থাকে তাহলে মাইনাস হয়, অর্থাৎ 5 - 2। তাহলে লেখা যায় log 10 বেস 5 পাওয়ার 3। আর log 5 পাওয়ার 3 মানে কি বলতো, 125। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাইতে বলছে তাহলে এটা কি লিখবো, শুট। আমরা টাইপ 2 এর আরেকটা ম্যাথ দেখবো। দেখাও যে log 10 base 50 divided by 147 equal log 10 base 2 plus 2 log 10 base 5 minus log 10 base 3 minus 2 log 10 base 7। তাই এটা লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড দুটো দিয়েই প্রমাণ করা যায়। তা আমরা চেষ্টা করব বড় থেকে ছোট করা, এটা সুবিধা হয়। আমাদের ইচ্ছা যে কোনো একটা উপায় করতে পারো, সমস্যা নাই। 10 base 2 plus 2 log 10 base 5 minus log 10 base 3 minus 2 log 10 base কত, 7। এখন কাজ করো, log 10 base 2 ঠিক রাখলাম প্লাস log 10 base 5 to the power 2 দিলাম। সামনের সংখ্যা থাকলে log এর নিয়মে দেখা যাচ্ছে এই সংখ্যার পাওয়ার হিসেবে ব্যবহার করা যায়। তাহলে মাইনাস log 10 base 3 মাইনাস log 10 base 7 তারপর স্কয়ার। এটা কোন সূত্রটা ইউজ করছি দেখো, এটা তোমরা জানো, log একটু আগে দেখালাম a base m to the power n log a base m, এটা থেকে এটা ব্যবহার করছি আর কি। মানে সহজ হিসাবে এটা বলা যায় যে এরকম যে 1 + 1 মানে 1 টাকা যোগ 1 টাকা করলে কত হয়, 2 টাকা। তাহলে 2 টাকা ইকুয়াল টু আমি কি 1 যোগ 1 লিখতে পারি কিনা, 1 টাকা যোগ 1 টাকা অবশ্যই লিখতে পারি। সেম এটা থেকে যদি এটা হয় তাহলে এটা থেকে অবশ্যই এটা হবে। তাহলে এটা লেখা যায় log 10 base
2 প্লাস লগ 10 বেস 25 মাইনাস এখানে কমন নিলাম লগ 10 বেস 3 প্লাস লগ 10 বেস 49 মানে অর্থাৎ 7 7 49 অর্থাৎ 7 এর উপর বর্গ করে দিচ্ছি আমরা এখানে দেখো লগ কমন নিলাম আমরা তাহলে 2 ইনটু 25 লেখা যায় মাইনাস এখানে লগ কমন নিলাম তাহলে লেখা যায় 3 ইনটু 49 দেখো এটা মানে লেখা যায় লগ 10 বেস 50 মাইনাস লগ 10 বেস 147 এই 3 আর 49 গুণ করলে হবে 147 এখানে যদি আবার লগ কমন নেই তাহলে লেখা যায় এখানে দেখো তাহলে ভাগ মাইনাস থাকলে কি লেখা যায় ভাগ অর্থাৎ 50 ডিভাইডেড বাই 147 অর্থাৎ এটা আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল দেখাতে যেহেতু বোঝা তাহলে শুট দেখো টাইপটা আরেকটা ম্যাথ করি দেখো যে 3 log 10 base 2 plus 2 log 10 base 3 plus log 10 base 5 equal log 10 base 360 তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা লিখি 3 log 10 base 2 plus 2 log 10 base 3 plus log 10 base কত 5 এখানে log 10 base 2 সামনে যদি লগের সামনে সংখ্যা থাকে এটা পাওয়ার আকারে লেখা যায় সিমিলারলি এটাও কাজ করব প্লাস লগ 10 বেস কত 5 তাহলে আমি এখানে কি লিখতে পারি আচ্ছা লগ 10 বেস 8 প্লাস লগ 10 বেস 9 প্লাস লগ 10 বেস 5 এখানে যদি লগ কমন নেই তাহলে প্লাস থাকলে কি হয় গুণ করতে হয় 8 ইনটু 9 ইনটু 5 সবগুলো ক্যালকুলেশন করলে আসে লগ 10 বেস যদি গুণ করি 8 9 আর 5 গুণ করি তাহলে 360 চলে আসে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে শুট তো আমরা আরেকটা ম্যাথ দেখি দেখাও যে log 5 বেস 3 প্লাস 1 ইকুয়াল log 5 বেস 15 লেফট হ্যান্ড সাইড log 5 বেস 3 প্লাস কত 1 এখানে একটা অঙ্কটা করতে গিয়ে তোমরা যেটা সমস্যায় পড়বা দেখো এখানে যদি আমি log 5 বেস 3 লিখছি এইখানে কাজটা হলো কি এইখানে 1 এর কাজটা করতে হবে এখানে দেখো 15 আছে তুমি একটা জিনিস চিন্তা করো 3 আছে আমার 15 লাগে কত লাগে 5 লাগে তাহলে অটোমেটিক্যালি এটা বের হয়ে যাবে দেখো log 5 বেস 5 মানে log a বেস a মানে কত 1 আমরা জানি log কত a বেস a মানে কত 1 এখানে যদি আমি log কমন নেই তাহলে 3 ইনটু কত লেখা যায় 5 তাহলে 3 5 কত হয় 15 অর্থাৎ log 5 বেস 15 এটা রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে তাহলে দেখা বলছে তাহলে শুট লিখতে হবে টাইপ 3 অঙ্কগুলো করব কি দেওয়া আছে সরল কর এই যে রাশিটা এই রাশিটার আমাদের মান নির্ণয় করতে হবে যেহেতু মান নির্ণয় করব এখানে আমি অঙ্কটা যখন শুরু করতেছি দেখো এই লাইনটা আবার লিখতেছি না এটা নিচে নিচে লিখতেছি দেখো তাহলে কি লেখা যায় log 10 বেস 27 এর করলে কত হবে 3 পাওয়ার 3 অর্থাৎ 27 কে লসাগু করতে হবে এই যে 27 আছে তাহলে 3 9 27 3 3 9 মাইনাস log প্লাস log 10 বেস 8 থাকলে কত করতে হবে একইভাবে লসাগু করলে 2 কিউব তাহলে 8 এর লসাগুটা কি হয় তোমরা জানো দেখো 2 দ্বারা যদি করি 4 দুগুণে 8 2 দুগুণে কত 4 তাহলে মাইনাস log 10 বেস 10 টু দি পাওয়ার 3 এখানে একটা জিনিস মনে রাখবা এটা এই লাইনটাতে তোমাদের মনে থাকবে না কেন মনে থাকবে না সেটা বলি
দেখো এগুলো লসাগু করে আসছো, অথচ এই জায়গাতে লসাগু হলো না, কেন হলো না সেটাকে বুঝতে হবে। দেখো ভিত্তি দেওয়া আছে যেহেতু 10, তাহলে 10 এর উপর যদি কিউব কিউব আছে, তাহলে কোনো এক সময় দেখো সূত্রটা লগ এ বেসে আসবে, যার জন্য এই জাত লসাগু করি না। তা তুমি একটা অঙ্কই তো ইউনিক, তাই না? তোমার তো এটা মনে রাখতে হবে। তাহলে কি মনে রাখবা বলো তো, এই জায়গাটা অ্যাটলিস্ট তুমি লসাগুটা করিও না। ওকে, লগ 10 বেস, তাহলে 1.2 দেওয়া আছে। দেখো এই পয়েন্ট যদি উঠে দেই তাহলে এই এক হয়, পরের একটা সংখ্যার জন্য একটা শূন্য লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি লগ 10 বেস 3, এই যে পাওয়ার কি দেওয়া আছে 3 ইন্টু রুট উঠে গেলে কত হয় হাফ, মাইনাস প্লাস 3, পাওয়ারটা সামনে নিয়ে আসবো, লগ কত 10 বেস 2 মাইনাস লগ 10 বেস, তাহলে 10 দিলাম, এই যে পাওয়ার 3 দেওয়া আছে রুটের কারণে এখানে হাফ হয়ে গেল। তাহলে কি লেখা যায় দেখো তো, লগ 10 বেস, যেহেতু ভাগ আছে আমরা বিয়োগ করে দিতে পারি, 12 মাইনাস লগ 10 বেস 10। এখন দেখো 3 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 3/2 হয়। এই 3/2 টা কি করা যায়, সামনে নিয়ে আসা যায়, লগ 10 বেস 3 প্লাস 3 লগ 10 বেস 2 মাইনাস, একইভাবে এই পাওয়ারটা সামনে নিয়ে আসা যায়, অর্থাৎ 3/2 লগ 10 বেস 10। এটা বারবার বলতেছি, এই যে কোন সূত্র, লগ এ বেস m টু দি পাওয়ার n। তাহলে কি করা যায় বলতো, n টা সামনে আসে, লগ এ বেস m, অর্থাৎ এইটা ইউজ করছি। দেখো পাওয়ারটা যে আছে এই পাওয়ারটা সামনে নিয়ে আসা যায়, লগ। একইভাবে যদি এটা ক্যালকুলেশন করি, অর্থাৎ 12 এর যদি লসাগু করি তাহলে কি আসে দেখো 12, তাহলে 2 দ্বারা করলে 6, 2 দ্বারা করলে কত, 3 দুগুণে কত 6, অর্থাৎ 2 স্কয়ার ইন্টু কত 3। এখন দেখো এ বেস এ মানে কত 1 লেখা যায়। এখানে দেখো আমি 3/2 কমন নেব, এখন লেখা যায় কি 3/2 লগ 10 বেস 3 প্লাস 3 লগ 10 বেস 2। এখানে দেখো লগ এই বেসে মানে কত 1, অর্থাৎ মাইনাস 3/2। তো এটা লেখা যায় কি লগ 10 বেস, গুণ আছে তাহলে এটা কি করা যায়, যোগ করা যায়, তাহলে 2 এর উপর স্কয়ার প্লাস লগ 10 বেস 3 মাইনাস কত 1। এখন আমরা কাজ করব কি, এই 3/2 টা কি করব, কমন নেব সবার ক্ষেত্রে, কমন নাও। কমন নেওয়ার অর্থ হলো ভাগ হয়ে যাওয়া, তাহলে 3/2 যদি কমন নেই, 3/2 কে 3/2 দ্বারা ভাগ করলে কত হয় 1, সে 1 এর সাথে এটা গুণ করলে কি আসে লগ 10 বেস 3 প্লাস, তাহলে এই যে 3/2 দিয়ে কমন দিছি তাহলে কি হবে দেখো এখানে 3 ভাগ 3/2 হবে, তাহলে কি লেখা যায় 3 ইনটু 2/3। এই 3 যদি কাটা যায় তাহলে থেকে কি 2, তাহলে 2 লগ কত 10 বেস 2 মাইনাস কত 1। এটা অঙ্কটা সাজাই নেই, তাহলে এটা সব প্রথমে লিখি লগ 10 বেস 3 প্লাস 2 লগ 10 বেস 2 মাইনাস কত 1। তাহলে দেখো এই রাশি কাটা যায়, কাটাকাটি কি লেখা যায় 3/2। টাইপ 3 এর একটা মধ্যে দেখো সরল করো, 7 log 10 base 10/9 minus 2 log 10 base 25 divided by 24 plus 3 log 10 base 81 divided by 80। তাহলে দেখো এরপরে কি হবে আমাদের log 10 base, প্রথম কাজটা করবা এখানে মনে রাখবা এই সামনে যে সংখ্যাটা এটা পাওয়ার আকারে দিয়ে দিবা, তাহলে কি আসছে 10/9 টু দি পাওয়ার কত 7 মাইনাস log
10 বেস 25/24 পাওয়ার কত 2 প্লাস লগ 10 বেস 81/80 পাওয়ার কত 3। এরপরে এই পাওয়ার দেওয়ার পরে তারপরে এই অঙ্কে কি কাজ করবা, যে লগ 10 বেস লসাগু করবা। 10 এর লসাগু করলে কত হয় 2 ইনটু কত 5, আর 9 লসাগু করলে কত হয় 3 থেকে কত 9 অর্থাৎ 3 স্কয়ার, এই যে পাওয়ার 7 দিলাম মাইনাস লগ 10 বেস 25 এর করলে কি হয় 5 এর উপর স্কয়ার, 24 করলে কি হয় দেখো 24 যদি লসাগু করি তাহলে 2 তাহলে 12, 2 আবার 12 কে 2 দ্বারা ভাগ করলে হয় 6, 6 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 3, অর্থাৎ 2 পাওয়ার 3 ইনটু 3, তাহলে কত 2 পাওয়ার 3 ইনটু কত 3 লেখা যায়, পাওয়ার কত 2 লেখা যায় প্লাস লগ 10 বেস 81 আমরা যদি লসাগু করি তাহলে 81 করলে কত হচ্ছে দেখো 81, তাহলে 3 দ্বারা করলে হচ্ছে এটা 27, 3 দ্বারা করলে হচ্ছে 9, 3 3 কত 9, অর্থাৎ এটা লেখা যায় 3 পাওয়ার 4। একই ভাবে যদি 80 করি তাহলে কত হয় দেখো 80 যদি করি তাহলে 2 দ্বারা যদি করি তাহলে 40 দুগুণে 80, আবার 2 দ্বারা যদি করি 20 দুগুণে 40, 2 দ্বারা করলে কত হচ্ছে 10 দুগুণে 20, আর 5 দুগুণে কত হচ্ছে 10, অর্থাৎ 2 পাওয়ার 4 ইনটু কত 5, পাওয়ার কত 3, এই 3 দিয়ে দিলাম। এরপরে কাজ কি, লগ 10 বেস এই পাওয়ারগুলা গুণ করে দিব, তাহলে 2 পাওয়ার 7 ইনটু 5 পাওয়ার 7, তাহলে 7 দুগুণে কত আসতেছে 14, 3 পাওয়ার কত আসতেছে 14 মাইনাস লগ 10 বেস 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 স্কয়ার প্লাস লগ 10 বেস 3 4 12, 2 এর পাওয়ার 12 ইনটু 5 পাওয়ার কত 3। এখন আমাদের কাজ হলো লগটা কমন নেওয়া। লগ যদি আমরা কমন নেই তাহলে কি বিয়োগ থাকলে ভাগ হয় আর যোগ থাকলে গুণ হয়। তাহলে কি করা যায় দেখো, তাহলে 2 পাওয়ার 7 ইনটু 5 পাওয়ার 7, 3 পাওয়ার 14 ভাগ 5 পাওয়ার 4, 2 পাওয়ার 6 ইনটু 3 স্কয়ার গুণন 3 পাওয়ার 12, 2 পাওয়ার 12 ইনটু 5 পাওয়ার কত 3। তাহলে কি লেখা যায় লগ 10 বেস, এই ভাগটা উল্টায় দিব তাহলে কি হয়ে যাবে নিচের সংখ্যা ভাগটা গুণ হয়ে গেলে নিচের সংখ্যাটা উপরে যাবে, উপরের সংখ্যাটা নিচে আসবে, তাহলে 2 পাওয়ার 7 ইনটু 5 পাওয়ার 7, 3 পাওয়ার 14 ইনটু 2 পাওয়ার 6 ইনটু 3 স্কয়ার 5 পাওয়ার 4 ইনটু এটা যা আছে তাই লিখবো 12, 2 পাওয়ার 12 ইনটু 5 পাওয়ার 3। এখন দেখো লেখা যায় এখানে লগ 10 বেস, তাহলে 2 এর পাওয়ার গুলো এখন দেখি, যেহেতু গুণ আছে সূচকের নামে যোগ করতে হয়, 7 আর 6 তাহলে কত হচ্ছে যোগ করলে 13 হচ্ছে, 2 পাওয়ার হচ্ছে 13 ইনটু 3 পাওয়ার কত হচ্ছে 12, আর 2 কত আসতেছে 14 ইনটু 5 পাওয়ার কত আসতেছে দেখো 5 পাওয়ার আসতেছে 7, এই 7 দিয়ে দিলাম। একই ভাবে আবার 2 পাওয়ার কত দেওয়া আছে আমাদের 12 ইনটু 3 পাওয়ার দেখি 3 পাওয়ার কত দেওয়া আছে 14 অর্থাৎ 14, এটা দিয়ে দিলাম ইনটু 5 পাওয়ার কত আছে দেখো 4, আর এই যে 3 যোগ করলে কত হয় 7, এই 7 দিয়ে দিলাম। এবার দেখো 5 পাওয়ার 7, 5 পাওয়ার 7 কাটা, 3 পাওয়ার 14, 3 পাওয়ার 14 কাটা। এখন দেখো এটা তো আর সমান না, কাটা যাচ্ছে না, লগ 10 বেস তাহলে 2 পাওয়ার 13 মাইনাস কত 12, তাহলে লগ 10 বেস 2 এখানে পাওয়ার কত আসতেছে 1, তাহলে 1 লেখাও যে কথা না লেখাও সে কথা, লগ 10 বেস কত 2। টাইপ 3 এর আমরা একটা ম্যাথ করি, সরল করো লগ ই বেস a কিউব b কিউব ডিভাইড বাই c কিউব প্লাস লগ ই বেস b কিউব c কিউব ডিভাইড বাই d কিউব প্লাস লগ ই বেস c কিউব d কিউব ডিভাইড বাই a কিউব মাইনাস 3 লগ ই বেস b স্কয়ার কত c। তাহলে দেখো লগ ই বেস নিলাম
এইখান থেকে এই জায়গাটুকু আমরা অংশ কাজ করব, যেহেতু যোগ আছে, লগের নামে যোগ থাকলে কি করতে হয়, গুণ করতে হয়। এ কিউব বি কিউব ডিভাইডেড বাই সি কিউব ইন্টু বি কিউব ইন্টু সি কিউব ডিভাইডেড বাই ডি কিউব ইন্টু সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব মাইনাস লগ ই বেস বি স্কোয়ার সি। এই যে 3 আছে, 3টা পাওয়ার আকারে লিখবো। দেখো, এই সি কিউব কাটলাম, ডি কিউব কাটলাম, এখানে এ কিউব কাটলাম, তাহলে লেখা যায় লগ ই বেস, এই বি পাওয়ার 3 এখানে পাওয়ার 3, এই যদি সূচকাটি আমরা জানি যে গুণ থাকলে পাওয়ারটা যোগ করতে হয়, বি পাওয়ার 6, এই যে সি কিউব লিখলাম মাইনাস লগ ই বেস, তাহলে 3 দুগুণে কত আসতেছে, বি পাওয়ার 6 আর সি এর পাওয়ার কত হচ্ছে কিউব। তাহলে এই রাশি যেহেতু প্লাস মাইনাস মিলে মিলে যাচ্ছে, এটা প্লাস এটা এটা মাইনাস, কাটাকাটি করলে কত আসবে, 0। এটাই আমাদের অ্যান্সার।